Hello everyone, welcome to my channel English Grammar Tutorial. তাহলে আজ আমরা শুরু করব ভয়েস চেঞ্জের প্র্যাকটিস সেটের ক্লাস। এর আগে আমি ভয়েস চেঞ্জের শর্ট ট্রিক্স তোমাদের দিয়ে দিয়েছিলাম, যেখানে 10 সেকেন্ডের মধ্যে ভয়েস চেঞ্জ কিভাবে করবে সেটা আমি বলে দিয়েছিলাম, এবং তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি ভয়েস চেঞ্জের উপরে যে ক্র্যাশ কোর্স আমার করানো ছিল থিওরি ক্লাস, সেটাকে দেখে রাখার জন্য। আশা করব তোমরা ওই ক্লাসগুলো দেখে রেখেছো, এবং তার ফলে তোমাদের কি হবে, এই প্র্যাকটিস সেটের ক্লাসগুলো বুঝতে অনেক সুবিধা হয়ে যাবে। আজকে প্র্যাকটিস সেটের ক্লাসে কিভাবে 10 সেকেন্ডের মধ্যে তোমরা অ্যান্সার করবে সেটা আমি বলে দেব, কিন্তু এখানে আমাকে তো 10 সেকেন্ডের মধ্যে উত্তর সলভ করে দেখালে হবে না, কারণ যারা একটু দুর্বল রয়েছে তাদেরকে আমি আবার কি করব, প্রত্যেকটা ভয়েস চেঞ্জকে ইন ডিটেলে ব্যাখ্যা করে দেব যাতে তোমরা বুঝতে পারো। ঠিক আছে, ইন ডিটেলে প্রত্যেকটাই ব্যাখ্যা করে দেবো, এবং 10 সেকেন্ডে কিভাবে উত্তর করতে হবে সেটাও বলে দেবো। ঠিক আছে, তোমরা জানো যে ডব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের জন্য আমি ইউটিউবে একটা ইংলিশ কোর্স করাচ্ছি, যেটা অলরেডি অনেক চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। গ্রামাটিক্যাল পার্ট খুব একটা করার দরকার নেই। কেন করার দরকার নেই? কারণ এখানে মাত্র আমাদের 10 নম্বর রয়েছে, যতটুকু ইম্পর্টেন্ট সেইটুকুই আমাদের কভার করতে হবে। এরপরে আমি তোমাদের ন্যারেশন আর এররের কিছু কনসেপ্ট করিয়ে দেবো, করিয়ে দিলে মোটামুটি আমাদের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। এবং কোর্স যখন কমপ্লিট আমি করাবো বলেছি, অবশ্যই করাবো, চেষ্টা করছি পুজোর আগে কমপ্লিট করে দেওয়ার। ঠিক আছে, তাহলে দেখা যাক প্রথম কোয়েশ্চেন কি বলছে। ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি চেঞ্জ ফর ₹2000। এখানে কিন্তু আমাদের সব সময় বাংলা মানে করার কোনো প্রয়োজন নেই। আমরা কি করব, আমরা কনসেপ্ট যেটা শিখেছি সেই কনসেপ্ট অনুযায়ী আমরা সলভ করার চেষ্টা করব। তাহলে ইউ আর রিকোয়েস্টেড, এখানে কি আছে? আর আছে। রিকোয়েস্টেড কোথা থেকে এসছে? রিকোয়েস্ট ভার্ব থেকে এসছে রিকোয়েস্টেড। তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম, যে এই যে সেন্টেন্সটা রয়েছে এটা প্যাসিভে না থেকে অ্যাক্টিভে, অ্যাক্টিভে নেই, এটা কিসে আছে? এটা প্যাসিভে রয়েছে। আমরা জানি প্যাসিভের স্ট্রাকচার কি। যদি শুধুমাত্র V3 বা অন্য কোনো টেন্স থাকে, যেমন কি যদি আমরা এম, ইজ, আর এগুলোর পরে V3 দেখতে পাই, কোথায় দেখতে পাই, কোন স্ট্রাকচারে দেখতে পাই? প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা দেখেছিলাম ক্লাসে। এবং আমি কি বলেছিলাম তোমাদের, যে স্ট্রাকচারগুলোকে একদম গুলে খেয়ে ফেলতে। তাহলে এটা দেখেই বুঝতে পারলাম আমরা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট। থাক না প্যাসিভে, অ্যাক্টিভে তো করতে কিভাবে হয় আমরা জানি। তাহলে অ্যাক্টিভে করতে গেলে কি করতে হবে? এই যে এম, ইজ, আর অক্সিলারি আছে সেটা আমাদের প্রয়োজন নেই, শুধুমাত্র সেখানে আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম থাকে প্রেজেন্ট টেন্সে, আমরা জানি। দেখা যাক কোথায় আছে। তাহলে ইউ আর রিকোয়েস্টেড এর জন্য আমাদের একটাই ওয়ার্ড ব্যবহৃত হয়, প্লিজ। তাহলে প্লিজ গিভ মি চেঞ্জ ফর ₹2000। এরপরে আসা যাক কিভাবে আমরা 1 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে করব। ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি চেঞ্জ ফর 2000। আমি এখানে ভার্বটা দেখে 1 সেকেন্ডে আইডেন্টিফাই করে নিলাম, যেটা প্যাসিভে রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিটে লেখা রয়েছে, শুড, পাস্ট, গিভিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ক্যান, মোডাল ভার্বস। তাহলে কোনোটাই সঠিক নয়। সঠিক উত্তর কোনটা? অপশন সি। এইভাবে আমাদের সলভ করতে হবে। 10 সেকেন্ডও লাগবে না, 5 সেকেন্ডে সলভ হয়ে যাবে। কিন্তু তোমাদেরকে আমি প্রত্যেকটাই যেগুলো সলভ করব ইন ডিটেলে ব্যাখ্যা করব, এবং 10 সেকেন্ডে কিভাবে সলভ করবে সেটাও বলে দেবো। নেক্সট, হোয়াই ডাজ হোমওয়ার্ক হ্যাভ টু বি ডান ডেলি? তাহলে হোয়াই ডাজ রয়েছে, ডাজ দেখে আমরা কি বুঝতে পারছি, যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, কিন্তু এখানে আবার কি আছে? হ্যাভ টু বি ডান। তাহলে এটাও আমাদের প্রেজেন্টে রয়েছে। তাহলে এটা দেখে আমরা কি করতে পারি, যে এটা প্রেজেন্ট ইনডিফিনিটেই আমাদের সলভ করতে হবে। তাহলে আর ডুইং কিসে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, শুড, পাস্ট, ডিড, পাস্ট। তাহলে দেখো কত তাড়াতাড়ি আমরা সলভ করছি। তাহলে হোয়াই ডু উই হ্যাভ টু ডু? তাহলে ডু কেন হলো? কারণ এখানে হোমওয়ার্ক ছিল। তাহলে হোমওয়ার্কটা কি? যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এখানে ডাজ বসেছিল। যেহেতু এটা সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ হয়ে গেছে, উইটা এখানে সাবজেক্ট হয়েছে, তার আগে ডু কেন হয়েছে? কারণ এটা প্লুরাল নাম্বার। আর এই যে টু বি ছিল সেটা টু ডু হয়ে গেছে, যেটা আমরা ইনফিনিটিভের প্যাসিভ। ওই জন্য তোমাদেরকে আমি বলেছি শুধু শর্ট ট্রিকটা দেখলে হবে না, আরো কি করতে হবে? ইন ডিটেলে আমি যে থিওরি ক্লাসটা ভয়েস চেঞ্জের করেছি ওটা করতে হবে। তোমাদের আমি শর্ট ট্রিকের ক্লাসে কি বলেছিলাম, যে ওই ক্লাসটা দেখে তবে শর্ট ট্রিকের ক্লাসটা দেখতে, না হলে কিন্তু কিছু বুঝতে পারবে না। ক্লিয়ার? নেক্সট,
আই এম ভেক্সড বাই হার বিহেভিয়ার, তাহলে এম এর পরে V3, তার মানে দেখেই বুঝতে পারছি এটা প্যাসিভে আছে। কোথাকার প্যাসিভ? প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ, কারণ এখানে বাই আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট যদি হয় হ্যাজ ভেক্সড, প্রেজেন্ট পারফেক্ট, ভেক্সড পাস্ট, ইজ ভেক্সিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে দেখো 10 সেকেন্ডও আমাদের লাগবে না, আমরা কিন্তু খুব অনায়াসে সলভ করে ফেলবো। তাহলে হার বিহেভিয়ার ভেক্সেস মি, ভেক্স মানে কি? এই বিরক্তি প্রকাশ করা এইরকম। তাহলে এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ হলে কি করতে হয়? এম অথবা ইজ অথবা আর বসিয়ে ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দিতে হয়। তাহলে এখানে আই যেহেতু সাবজেক্ট, তাই আমরা আই এর পরে এম বসিয়েছি। যদি ইউ হতো তাহলে আমরা আর বসাতাম, হি হলে ইজ বসাতাম, যেটা আমরা সবাই জানি। ক্লিয়ার? নেক্সট, ইউ হ্যাভ টু সি ইট টু বিলিভ ইট। তাহলে এটা হচ্ছে আমরা যে রুলস গুলো শর্ট ট্রিক শিখেছিলাম তার একটু বাইরে। এটা হচ্ছে ইনফিনিটিভের ভয়েস চেঞ্জ, যেটা কিন্তু আমরা থিওরি ক্লাসে করেছি। তাহলে ইউ হ্যাভ টু সি ইট টু বিলিভ ইট, যখনই টু থাকে আমরা কি জানি? তারপরে একটা বি যুক্ত হয়ে V3 হয়ে যায়, ভার্বের থার্ড ফর্ম হয়ে যায়। তাহলে কোথায় আছে দেখা যাক। তাহলে ইট হ্যাজ টু বি সিন, টু বিং, এখানে বিং বসানোর কোনো প্রয়োজন নেই। টু এর পরে আমরা জানি এখানেও টু এর পরে বিং। এখানে আই হ্যাভ টু বি সিন টু বিলিভ, এখানে আমরা ইটটাই বসাইনি। তাহলে এখানে সঠিক উত্তর আমাদের কোথায় গেল? ইট হ্যাজ টু বি সিন টু বি বিলিভড, কারণ টু এর পরে বি প্লাস V3 জন্য সিন হয়েছে, টু এর পরে প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম বিলিভের জন্য বিলিভড হয়ে গেছে। তাহলে খুব অনায়াসে কিন্তু এগুলো আমরা সলভ করতে পারবো। থিওরি ক্লাসটা ভালো করে দেখে নেবে একবার। নোবডি উইল হেল্প ইউ ইফ ইউ আর রুড, তাহলে নোবডি উইল হেল্প ইউ, তাহলে উইল আছে, তারপরে হেল্প আছে, দেখেই আমরা কি বুঝতে পারছি? কোন টেন্স? ফিউচার ইনডিফিনিট টেন্স। আর এখানে যে ইউ আর রুড, এটা প্রেজেন্ট ইনডিফিনিট হলেও এটাকে আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো না। কেন পারবো না? কারণ এই এম, ইজ, আর এগুলো যখন মেন ভার্ব হিসাবে ব্যবহৃত হয়, অর্থাৎ এর পরে কোনো ডু ভার্বের কোনো ফর্ম থাকে না, তখন সেটাকে আমরা বি ভার্ব হিসাবে দেখি এবং সেই ভার্বকে আমরা কখনোই ভয়েস চেঞ্জ করতে পারি না, কারণ তার কমপ্লিমেন্ট হয়, তার কোনো অবজেক্ট থাকে না। ক্লিয়ার? তাহলে নোবডি উইল হেল্প ইউ, এইটুকুকে আমরা দেখি আইডেন্টিফাই করে নিয়েছি। এটা কোন টেন্স? ফিউচার ইনডিফিনিট। তাহলে ফিউচার ইনডিফিনিট যদি হয় উইল বি এর পরে ভার্বের থার্ড ফর্ম দেখা যাক। তাহলে এখানে তো নট আসার কোনো প্রয়োজনই নেই, এখানেও নট এসছে। ও দাঁড়াও, তাহলে ইউ উইল নট বিন এসছে, তাহলে এখানে তো বিন লেখার কোনো প্রয়োজন নেই, আমাদের কি লিখতে হবে? বি লিখতে হবে। এখানে তো আর লেখার কোনো প্রয়োজন নেই, আর এর কোনো প্রয়োজন নেই, কারণ এটা আমরা প্রেজেন্ট টেন্স করছি না। আমাদের এটা কি করতে হবে? ইউ উইল নট বি হেল্প বাই এনিবডি। এবং এটা যখন একটা জিনিস মনে রাখবে, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, নোবডিটা যখন থাকবে সেটা যখন প্যাসিভ হবে, ওটা একটা নেগেটিভ ওয়ার্ড হবে বা নেগেটিভ বাক্য আমাদের নট আনতে হবে, এবং এই যে নোবডিটা এনিবডিতে ট্রান্সফার করতে হবে। এই জিনিসটাকে কিন্তু মাথায় রেখে দেবে। তাহলে যদি আমরা এত কিছু মাথায় নাও রাখি, প্রত্যেকটাতে নট রয়েছে, তাহলে আমাদের ভেবে নিতে হবে যে এখানে কোনো প্রত্যেকটা সেন্টেন্সে যে কোনো একটা অপশন আমাদের চয়েস করতে হবে। তাহলে উইল হেল্প এটুকু দিয়ে আমাদের জাজ করতে হবে। কিভাবে জাজ করব? ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিটের জন্য উইলের পরে বি, তারপরে হেল্পড, কারণ তারপরে যেগুলো রয়েছে বিন তো আমাদের ফিউচার ইনডিফিনিটে নেই, বাকি দুটো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার। তাহলে কত সহজ দেখো, খুব সহজ কিন্তু ভয়েস চেঞ্জের কোয়েশ্চেন সলভ করা, যদি তোমরা এটাকে ভালো করে শিখে ফেলো। নেক্সট, আর দ্য অ্যাটেন্ডেন্স রুলস বিং রিল্যাক্সড বাই দ্য অথরিটিস। তাহলে আর আছে, তারপরে বিং আছে, তারপরে V3 আছে। তাহলে দেখে আমরা কি বুঝতে পারছি? এটাও কিসে আছে? প্যাসিভে আছে। কোন টেন্স আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, কারণ আর বিং প্রেজেন্ট কন্টিনিউয়াসের প্যাসিভ হয়েছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস ওটাকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে নিশ্চয়ই হ্যাভ থাকে না, হ্যাভ থাকে না। তাহলে দুটোর মধ্যে হতে পারে আর দ্য অথরিটিজ রিল্যাক্সিং দ্য অ্যাটেন্ডেন্স রুলস, না আর দ্য অথরিটিজ গোয়িং টু রিল্যাক্স। তাহলে এখানে গো ভার্বের কোনো উল্লেখই নেই আমাদের কাছে, তাহলে যে ভার্বের উল্লেখ নেই সেই ভার্ব আমরা বসাবো না। আমাদের মেন ভার্ব এটা কোনটা? রিল্যাক্সড। তাহলে সেই রিল্যাক্সটাকে কি করতে হবে? VING করতে হবে।
আমাদের গোটা যদি গন থাকতো আমরা আইএনজি করতে পারতাম, যেহেতু রিল্যাক্স আছে সেটাকেই আমাদের আইএনজি ফর্মে ট্রান্সফার করে দিতে হবে। তাহলে দেখো কত সহজ। কোনোদিন মনে হয়েছে যে ভয়েস চেঞ্জ এতটা সহজ হতে পারে? তাহলে ভয়েস চেঞ্জ সবসময় তোমরা কি করবে, যে সেন্টেন্সটা দিয়েছে সেটাকে তোমরা আইডেন্টিফাই করবে কোন টেন্স অ্যাক্টিভে আছে না প্যাসিভে রয়েছে, আর অলরেডি তো তোমরা স্ট্রাকচার মুখস্থ করে রেখেছো, সেই স্ট্রাকচার অনুযায়ী দেখবে অপশানে কোনটা আছে। 10 সেকেন্ডও লাগবে না, উত্তর করে ফেলবে। নেক্সট, হ্যাভ অল দ্য বিলস বিন ভেরিফাইড বাই সামওয়ান। তাহলে এখানে হ্যাভ আছে আবার বিন আছে, তারপরে কি আছে, ভার্বের থার্ড ফর্ম আছে। তাহলে আমরা কি জানি, হ্যাভ থাকলে বিন থাকলে সেটা নিশ্চয়ই আর অ্যাক্টিভ নয়, এটাও কিসে রয়েছে, এটাও প্যাসিভে রয়েছে, এবং এটা কিসে রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি এটা প্যাসিভ হয় সেটাকে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সেই অ্যাক্টিভ করতে হবে। দেখা যাক প্রেজেন্ট পারফেক্ট কোথায় আছে। তাহলে হ্যাজ আছে, হ্যাজ আছে, হ্যাভ আছে, প্রত্যেকটাতেই আছে, এখানে ইজ আছে, তাহলে এটাকে আমরা কেটে দিলাম। তাহলে হ্যাজ সামওয়ান ভেরিফাই, আমরা কি জানি, হ্যাজ বা প্রেজেন্ট পারফেক্টে ভার্বের কখনো ফার্স্ট ফর্ম বসতে পারে না, তাহলে এটা আমরা কেটে দেব। হ্যাজ সামওয়ান ভেরিফাইড এটা হতে পারে, হ্যাভ সামওয়ান ভেরিফাইড ওটা হতে পারে কি, তাহলে সামওয়ান। সামওয়ানটা আমরা কি জানি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার আগে কখনো কি হ্যাভ বসতে পারে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের আগে আমরা টেন্সে কি শিখেছি বা ভার্বে কি শিখেছি, যে কখনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাভ বসতে পারে না, হ্যাজ বসাতে হয়। তাহলে হ্যাজ সামওয়ান ভেরিফাইড হয়ে গেল। তাহলে কি হলো, হ্যাজ থাকলো, ভেরিফাইড হলো, এটা হয়ে গেল আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা আমাদের অ্যাক্টিভ স্ট্রাকচার। তার সাথে আমরা হ্যাজ বিন অথবা হ্যাভ বিন যুক্ত করব। এখানে কেন হ্যাভ বসিয়েছি, কারণ এই দ্য বিলস এটা আমাদের কি নাম্বার, এটা হচ্ছে আমাদের প্লুরাল নাম্বার, তাই জন্য তার আগে আমরা হ্যাভ বসিয়েছি। তোমরা যারা ভয়েস চেঞ্জ নিয়ে ভয় পাচ্ছ, আবারও বলছি এই রুলসটা ফলো করবে, তাহলে কিন্তু তোমাদের সম্ভাবনা রয়েছে সবকটা সঠিক উত্তর করার। কিন্তু তোমরা ওই যদি একটা সাবজেক্টের পরে অবজেক্ট কি হবে, তার ভার্ব কি হবে, এই সব জটিল ফর্মুলাতে যাও, তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে এবং ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ভয়েস চেঞ্জ ভালো করে শেখো, থিওরি ক্লাস যেটা আমি দিয়েছি, টেন্সের ক্লাসগুলো ভালো করে দেখো, এবং আমি যে শর্ট ট্রিকে যে স্ট্রাকচারগুলো দিয়েছি 8টা ভয়েস চেঞ্জের, সেগুলোকে মুখস্থ করে নাও, একদম জলভাত করে ফেলো, দেখবে ভয়েস চেঞ্জ 10 সেকেন্ডের মধ্যে উত্তর করে ফেলছো। ক্লিয়ার? নেক্সট, দ্য অ্যানিমালস ইন দ্য জু শুড নট বি ফেড। তাহলে শুড আছে, নট আছে, বি আছে, তাহলে মোডালস এর সাথে এটা আমরা কি জানি, এটা হচ্ছে একটা মোডালস, এর সাথে যখন একটা বি যুক্ত হয়ে গেছে তার মানে আমরা কি বুঝতে পারলাম, এটা একটা প্যাসিভ। তাহলে এটাকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। তাহলে ফিড নট কখনো হতে পারে না, কারণ এটা ভার্বটা কখনো আগে যেতে পারে না। তাহলে ডু নট ফিড এটা আমরা হতে পারে। ডোন্ট বি ফিডিং হবে না, কারণ কি এটা আমাদের কোনো কন্টিনিউয়াস করতে বলেনি। আমাদের হতে পারে কি, ডোন্ট ফিড হতে পারে বা ডোন্ট ফেড হতে পারে, এর মধ্যে একটা হতে পারে। কিন্তু আমরা কি জানি, এটা কি আছে, ডোন্ট। ডোন্টের পরে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম বসাই, যদি না এর আগে কোনো বি বসে, যেমন ডোন্ট বি যদি হতো, কিন্তু আমরা এটাকে আর প্যাসিভ করব না, এটাকে আমরা কি করব, এটাকে আমরা অ্যাক্টিভ করব। তাহলে ডোন্ট ফিড, কারণ কি এখানে কি আছে, অলরেডি প্যাসিভ রয়েছে, তাহলে কত সহজ দেখো। নেক্সট, মে ইউ বি ব্লেসড উইথ গুড হেলথ। মে ইউ বি ব্লেসড উইথ গুড হেলথ, তাহলে মে কি মোডালস, তারপরে বি রয়েছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম রয়েছে, তাহলে এটাও কি হয়ে গেল, এটা কি হলো, এটাও প্যাসিভ হলো, তাহলে এটাকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে মে গড বি ব্লেসিং ইউ কখনোই নয়, কারণ এটা আমরা অ্যাক্টিভ করছি, প্যাসিভ করছি না। আর মে গড ব্লেস ইউ এটা হতে পারে, মে গড ব্লেসড ইউ, মে ইউ ব্লেস, কেন এই দুটো হবে না, দেখো আমরা কি দেখেছি, মে বা যে কোনো মোডালসের পর সবসময় কি বসে, ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে এটা কি হয়েছে, ব্লেসড হয়ে গেছে, নিশ্চয়ই ফার্স্ট ফর্ম নয়, হয় সেকেন্ড না হলে থার্ড। আর মে ইউ ব্লেস গড, সাবজেক্ট অবজেক্ট ঠিক হচ্ছে না, তুমি এখানে কি বলছে, তুমি ভগবানকে আশীর্বাদ করো, তুমি করতে পারো না, গডকে তোমাকে আশীর্বাদ করতে হবে, তাহলে মে গড ব্লেস ইউ, কত সহজ দেখ। নেক্সট, সেন্ড দিস বুকস অ্যাট মাই নিউ অ্যাড্রেস। তাহলে সেন্ড দিস বুকস এখানে কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সহজেই আইডেন্টিফাই করে নিয়েছি আমরা।
তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় এটা কিন্তু থিওরি ক্লাসের ডিটেলসে আছে। তাহলে দিস বুকস আর বিং সেন্ট, এটা নিশ্চয়ই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নয়। আর এখানে শুড, কোনো এখানে শুডের গল্পই নেই, আমরা শুডটাকে কোথা থেকে আনবো, আনতেই পারবো না। মাস্টও এখানে উল্লেখ নেই, আমরা মাস্টও আনতে পারবো না। যদি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নাও জেনে থাকি, আমরা কি নর্মাল কনসেপ্টে উত্তর করে দেব যে বি সেন্ট, লেট দিস বুকস বি সেন্ট। কোন সেন্টেন্স? ইম্পারেটিভ। ইম্পারেটিভে আমরা কি জানি যে মেন ভার্ব হয়, সে একদম সেন্টেন্সের প্রথমে থাকে। তোমরা যারা দেখোনি অবশ্যই দেখবে কিন্তু ভয়েস চেঞ্জের ক্র্যাশ কোর্সটাকে। নেক্সট, সামওয়ান রবড দ্য ম্যান অফ অল হিজ পজেশনস। তাহলে সামওয়ান আছে, রবড আছে, তার মানে এটা কি ভার্বের সেকেন্ড ফর্ম। কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট যদি হয়, ওয়াজ ওয়্যার এর সাথে ভার্বের থার্ড ফর্ম কোথায় আছে দেখা যাক। হ্যাজ বিন প্রেজেন্ট ইনডিফিনিট কোনোদিনও নয়, ওয়াজ বিং পাস্ট কন্টিনিউয়াস নয়, ইজ রবড প্রেজেন্ট ইনডিফিনিট নয়, ওয়াজ রবড পাস্ট কি ইনডিফিনিট। তাহলে কত সহজ ভয়েস চেঞ্জকে আমি করে দিয়েছি, একবার ভাবো। নেক্সট, হাউ ক্যান আই ফরগেট ইউ। তাহলে এখানে কি আছে? শুধু ক্যান আছে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম আছে। তাহলে ক্যান আর যদি শুধু ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, আমরা কি জানি এর মাঝে একটা বি যুক্ত করে V3 করে দিতে হবে প্যাসিভে, ফরগটটাকে ফরগটেন করে দিতে হবে। তাহলে দেখা যাক, এখানে হাউ ক্যান আছে, কোনো চেঞ্জ হয়নি, এটা ভয়েস চেঞ্জের রুলসই ফলো করেনি। হ্যাজ, এখানে ক্যানের সাথে আমরা কি দেখেছি, হ্যাজ কোনোদিনই বসতে পারে না। হাউ ইয়োর জেনারোসিটি ক্যান বি ফরগট। তাহলে ফরগটটা কি দেখে নাও একবার, ফরগেট, ফরগট, ফরগটেন। তাহলে এইটা হচ্ছে আমাদের V3, এটা হচ্ছে আমাদের V2, এটা হচ্ছে আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে এটা কি ক্যান বি, ফরগট রয়েছে। তাহলে বি এর পরে আমরা কি শিখেছিলাম, বি এর পরে কখনো ভার্বের সেকেন্ড ফর্ম হয় না, অলওয়েজ থার্ড ফর্ম বসবে। তাহলে হাউ ক্যান ইউর জেনারোসিটি বি ফরগটেন। তাহলে এইভাবে যদি তোমরা ভয়েস চেঞ্জ করো, তাহলে কি হবে, তোমাদের ভয়েস চেঞ্জ নিয়ে কোনো সমস্যা থাকবে না, এবং যতগুলোই আসবে তোমরা, আবারও বলছি, 10 সেকেন্ডও লাগবে না, সলভ করে ফেলবে। তাহলে আবারও কি বলছি, ভয়েস চেঞ্জের জন্য থিওরি ক্লাসটা ভালো করে দেখো, টেন্স ভালো করে শিখতে হবে, যে স্ট্রাকচারগুলো আমি শর্ট ট্রিকের ক্লাসে দিয়েছি সেগুলোকে ভালো করে জানতে হবে, না হলে কিন্তু 10 সেকেন্ডে ভয়েস চেঞ্জ তুমি সলভ করতে পারবে না। 10 সেকেন্ডে ভয়েস চেঞ্জ সলভ করার নিয়ম কি বলে দিয়েছি, সেন্টেন্স দেখেই ধরে ফেলতে হবে ওটা কোন টেন্সে লেখা আছে, এবং সেটা অ্যাক্টিভে রয়েছে না প্যাসিভে রয়েছে। যে টেন্সে থাকবে সেটা যদি অ্যাক্টিভে থাক বা প্যাসিভে থাক, তার স্ট্রাকচার অনুযায়ী দেখতে হবে অপশানে কোথায় আছে। 10 সেকেন্ডও লাগার কথা নয়। সেন্টেন্স দেখে অ্যাক্টিভ বা সরি কোন টেন্স সেটা জানতে 1 মিনিট সময় লাগবে কি, 1 সেকেন্ডে হয়ে যাবে। তাহলে 2 সেকেন্ডের মধ্যে ওটা হয়ে গেল, অপশান দেখতে 3 সেকেন্ড, তাহলে 5 সেকেন্ডের মধ্যে তোমরা অনায়াসে ভয়েস চেঞ্জ সলভ করতে পারবে। ঠিক আছে, তাহলে এইটা হলো ভয়েস চেঞ্জের পার্ট 1 ক্লাস। আরও একটা আমি ক্লাস দেবো, তারপরে ন্যারেশনের কিছু প্র্যাকটিস সেট করিয়ে দেবো। তোমরা ন্যারেশনের ক্র্যাশ কোর্সটাকে ততক্ষণ দেখতে থাকো, কারণ ন্যারেশন নিয়ে কিন্তু এরকম শর্ট ট্রিক হয় না, ওটাকে ডিটেলসেই জানতে হবে, কারণ ন্যারেশনের অনেক কিছু ছোটোখাটো ব্যাপার থাকে, ভয়েস চেঞ্জের থেকে একটু কঠিন আমরা বলতে পারি। তোমরা কিন্তু ওটা ভালো করে একটু ন্যারেশনের ক্র্যাশ কোর্সটাকে দেখে নিও, আমি প্র্যাকটিস সেট করিয়ে দেবো। ঠিক আছে, আর থিওরি ক্লাস বাড়তি করে করাচ্ছি না, কারণ অলরেডি করানো আছে। এরপরে এরর কারেকশনের মোস্ট ইম্পর্টেন্ট কিছু রুলস আমি করিয়ে দেবো, যেখান থেকে আমি আশা করব তোমাদের কমন আসলেও আসতে পারে। আমি চেষ্টা করব, তারপরে দেখা যাক। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই, পরের ক্লাসে খুব শীঘ্রই দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।